কোমর ব্যথা, হাঁটু ব্যথা একসঙ্গে কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম। মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করতে হয়, তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন। আর কারা যোগা করতে পারবেন না? মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না, গর্ভাবস্থায় যোগা করতে নেই, আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করতে পারেন। আর আপনি যদি জটিল ও কঠিন রোগে আক্রান্ত থাকেন তাহলে যোগা করবেন না। স্বাস্থ্যই সম্পদ, এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করা প্রয়োজন। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। দিনরাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 10 মিনিট সময় রাখতে পারেন আপনার জীবনের সুস্থতার জন্য। কথায় বলে মন ভালো যার সব ভালো তার। আর এই মনকে ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয়, আর শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন একটু যোগ অভ্যাস করতে হয়, সঙ্গে সুষম আহার গ্রহণ করতে হয়। এবার দেখুন এই যোগাটি আপনি কিভাবে করবেন। প্রথমে 2 পা সামনে সোজা করে রাখুন। এবার আস্তে আস্তে ডান পা ভাঁজ করে বাঁ পায়ের উপর তুলুন এবং বাঁ পা নিচ থেকে ভাঁজ করে পিছন দিকে আপনি গুটিয়ে দিন। ডান হাত পিঠের পিছনে রাখুন উপর দিয়ে তুলে, আর বাঁ হাত পিঠের পিছ দিয়ে তুলে 2 হাত আঙুল একসঙ্গে লক করে নিন। এইভাবে আপনি কিছু সময় বসে থাকুন, তারপর ঠিক আবার উল্টো পায়ে করুন। এইভাবে আপনাকে করতে হবে 5 10 বার। প্রতিদিন আপনি কখন করবেন? যোগা সব সময় খালি পেটে করতে হয়, আর ভরা পেটে এই যোগাটি করা যায়, এতে কোনো অসুবিধা হয় না। 2টি যোগা আছে ভরা পেটে করা যায়, এই গোমুখাসন আর বজ্রাসন। আর আপনি খালি পেটেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই যোগা আপনি কখন করবেন, কোথায় করবেন? যোগা সব সময় খোলামেলা জায়গায় করতে হয়। যেখানে খোলামেলা পাবেন সেখানেই আপনি করতে পারেন। আপনার বাড়ির ছাদে করতে পারেন, বাড়ির উঠানে করতে পারেন, বাড়ির বারান্দায়, বা আপনার ঘরের দরজা জানালা খোলা রেখেও আপনি করতে পারেন। আর যোগা সব সময় ঢিলাঢালা পোশাকে করবেন। আরেকবার বুঝিয়ে দিই। এবার বাঁ পা ভাঁজ করে ডান পায়ের উপর তুলুন, ডান পা ভাঁজ করে বাঁ পায়ের নিচ দিয়ে রাখুন। যেই পা উপরে থাকবে সেই হাত সবসময় ওপর দিক দিয়ে ঘুরিয়ে পিছনে নিন। উল্টো হাত নিচ দিয়ে ধরে 2 হাত লক করে তারপর শির দ্বারা সোজা রেখে কিছুক্ষণ বসুন। এবার আপনি করুন মণ্ডূকাসন। মণ্ডূকাসন আপনি কিভাবে করবেন? এটা খুবই সোজা, সবাই করতে পারবেন। প্রথমে আপনি বজ্রাসনে বসুন। বজ্রাসনে আপনি কিভাবে বসবেন? 2 পা সামনে সোজা করুন। এবার ডান পা প্রথমে ভাঁজ করুন, তারপর বাঁ পা ভাঁজ করুন। এবার আপনি 2 পা ভাঁজ করে পায়ের পাতার উপর আপনি বসুন, পায়ের পাতাটা ছড়িয়ে থাকবে। এবার আপনার 2 হাত মুঠি করুন, বৃদ্ধাঙ্গুল ভেতরে থাকবে। নাভির দুপাশে হাত দুটিকে রাখুন। এবার জোরে নিঃশ্বাস টানুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন, আবার নিঃশ্বাস নিতে নিতে মাথা তুলুন। এভাবে আপনাকে প্রতিদিন 6 বার করতে হবে। এই ব্যায়ামটা অবশ্যই খালি পেটে করতে হবে, এই ব্যায়ামটা কখনোই ভরা পেটে করা যায় না। আপনি হালকা টিফিন খাওয়ার আধা ঘন্টা বাদেও করতে পারেন, তাতে অসুবিধা নেই, তবে কখনোই ভর পেটে এই ব্যায়ামটি আপনি করবেন না। এই ব্যায়ামটি আপনার করা হয়ে গেলে আপনি একটু বিশ্রাম করে নিতে পারেন, বা আপনি যদি একবারে না পারেন 2 বার করে একটু বিশ্রাম করুন, তারপর আবার করুন, আবার বিশ্রাম করুন, আবার করুন। এইভাবে আপনি ধীরে ধীরে করুন, বা 2 বার করার পরে পদ্মাসনে বসে আপনি জোরে জোরে একটু নিঃশ্বাস টেনে নিন, তাতে অনেক আপনার ভালো লাগবে বা রিল্যাক্স লাগবে।
এই যোগাটি করলে আপনার কি কি উপকার হবে? আপনার কোমর যন্ত্রণা চিরতরে কমে যাবে। আপনার সুগার থাকে যদি, সুগার চিরতরে নির্মূল হয়ে যাবে। আর কখনো কোমর ব্যথা হবে না, কখনো সুগার হবে না। হজম ক্ষমতা ভালো হবে। আপনার যদি বদহজম হয়, বদহজমের সমস্যা কমে যাবে। আপনার যদি কোমরে পুরাতন আঘাত লাগা ব্যথা থাকে সেটাও কমে যাবে। বাঁকা মেরুদণ্ড সোজা হবে। আপনার পাইলস থাকলে পাইলস কমে যাবে। মূত্র প্রদাহ কমবে এবং মেয়েদের মাসিকের পেট ব্যথাও দ্রুত কমে এই যোগাটি করলে। আর সার্ভাইকাল স্পন্ডিলাইটিস খুব দ্রুত কমে। আপনার হাঁটু যন্ত্রণাও কমবে এতে। আর সবথেকে ভালো হবে আপনার রাতের ঘুম। আপনি যদি ঠিকঠাক ঘুমাতে না পারেন, এই যোগাটি করলে আপনার ঘুম অনেক ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। আপনি কমেন্টে জানান আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না, বা আপনার কোনো প্রশ্ন আছে কি না, বা কোনো যোগা যদি আপনি বুঝতে না পারেন সে সম্পর্কে আপনি কমেন্ট করতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। আপনি প্রতিদিন দেখুন বা আপনার যখন সময় হয় তখনই দেখুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে আমার প্রণাম।